আলহামদুলিল্লাহ। ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের 13তম ক্লাস। দেখতে দেখতে আমরা আমাদের কোর্সের শেষের দিকে চলে আসছি। আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হলো ইটের হিসাব এবং রডের হিসাব। আগামী যে ক্লাসটা হবে সেই ক্লাসে আমরা স্কেল দিয়ে নকশা থেকে কিভাবে জমি মাপা হয় সেটা আমরা শিখব। সর্বশেষ ক্লাস হলো প্র্যাকটিক্যাল পরীক্ষার কাজ দেওয়া হবে। তো আজকে আমাদের যে আলোচ্য বিষয় ইট এবং রডের হিসাব। তো প্রথম আমরা ইটের হিসাব আমরা দেখি। তো ইট, আমরা তো সবাই ইট চিনি। একটা ইটের দৈর্ঘ্য সাধারণত 10 ইঞ্চি হয়ে থাকে, প্রস্থ হইল 5 ইঞ্চি, পুরুত্ব হইল 3 ইঞ্চি। হোয়াইট বোর্ড দেখেন। এই মনে করেন একটা ইট, এর দৈর্ঘ্য হইল 10 ইঞ্চি, প্রস্থ হলো 5 ইঞ্চি, পুরুত্ব, এই যেটা পুরুত্ব, হ্যাঁ, পুরুত্ব হইল 3 ইঞ্চি। এটা হলো ইটের সাইজ। সাধারণত ইটের এই সাইজই হয়ে থাকে। তা সুতরাং একটা ইট যদি আমরা হিসাব করি কত ঘন ইঞ্চি হয়, ওই যে গত ক্লাসে যে আমরা ঘনমাপ শিখলাম, ফুট হইলে ঘন ফুট, মিটার হইলে ঘন মিটার, হাত হইলে ঘন হাত। আজকে আমরা শিখতেছি ঘন ইঞ্চি। তাহলে 10 ইঞ্চি গুণ 5 ইঞ্চি গুণ 3 ইঞ্চি, তাহলে 5×10=50, 3×50=150, 150 ঘন ইঞ্চি। তাহলে একটা ইটের পরিমাণ 150 ঘন ইঞ্চি। সবাই দেখেন, চাইলে স্ক্রিনশট দিয়ে রাখেন। তো এখন ইটের মাপ দিয়ে আমরা কি করব? ইটের মাপ দিয়ে আমরা এটা করব যে আমরা যখন কোনো দেয়াল করব, ওয়াল করব, তখন সেখানে কয়টা ইট লাগে আমরা বলতে পারবো হিসাব করে। সেটা কিভাবে? আয়তন মাপে। যেমন একটা দেয়ালের দৈর্ঘ্য হলো 100 ফুট, উচ্চতা হলো 10 ফুট। দেয়ালের পুরুত্ব, অর্থাৎ যে দেয়ালের পুরুত্বটা, ভারীটা, এটা হলো 5 ইঞ্চি। এটাকে গাঁথুনি বলা হয়। হ্যাঁ, যে দেয়াল কয় ইঞ্চি গাঁথুনি হয়, এটা যদি এভাবে রাখা হয় তাহলে 5 ইঞ্চি গাঁথনি হয়। ঠিক আছে, পাশাপাশি পাশাপাশি একটার পর একটা রাখা হয়। যদি এভাবে খাড়াখাড়ি রাখা হয় তাহলে সেটা 10 ইঞ্চি গাঁথনি, অর্থাৎ এই যে 10 ইঞ্চি পুরাটা কি এভাবে হইল। আর যদি এটাকে আবার যদি শুধু একদম
এইভাবে দিয়ে কিন্তু খাড়া করে রাখা হয়েছিল, সেটা 3 ইঞ্চি গাঁথনি। তো সাধারণত 5 ইঞ্চি 10 ইঞ্চি গাঁথনি। তাহলে এর ধরেন 5 ইঞ্চি গাঁথনি, উপরেরটা ওয়ালটা 100 ফুট দৈর্ঘ্য, 10 ফুট উচ্চতা, পুরুত্ব 5 ইঞ্চি। তাহলে এখানে কয়টা ইট লাগবে, এটা হলো এখানে আমাদের আলোচ্য বিষয়। এখানে সূত্র হলো দেয়ালের আয়তন ভাগ একটা ইটের আয়তন। দেয়ালের আয়তন ভাগ একটা ইটের আয়তন, তাহলে ক্ষেত্রফল বের হয়ে যাবে। দেয়ালের আয়তন কত? 100 ফুট গুণ 10 ফুট গুণ 5 ইঞ্চি ভাগ একটা ইটের আয়তন 10 ইঞ্চি গুণ 5 ইঞ্চি গুণ 3 ইঞ্চি। এখন এটা ইঞ্চি, হ্যাঁ, এটো ইঞ্চি, এটো ইঞ্চি, উপরে 5 ইঞ্চি, বাকি এগুলো তো ফুট, এগুলো কি ফুট। তাহলে ফুট আর ইঞ্চি একসাথে কিভাবে হবে? এই জন্য কি করতে হবে, বাকি দুইটা ফুটকে, যেহেতু এখানে বেশিরভাগ হলো ইঞ্চি, বাকি দুইটাকে ইঞ্চি বানায় নিতে হবে। সেটা কিভাবে? ফুটকে ইঞ্চি বানাইতে হয় 12 দিয়ে গুণ দিয়ে। ফুটকে ইঞ্চি বানাইতে হয় 12 দিয়ে গুণ দিয়ে। তাহলে গুণ 12, গুণ 12, তাহলে কত? 12, 100, 1200, গুণ 10 12 120, গুণ এই যে 5। বাকি এটা তো 3 5 10 50, 3 50 150। এখন গুণ করতে হবে 1200 গুণ 120 গুণ 5। 1200 গুণ 120 গুণ 5, 7,20,000 বর্গ ইঞ্চি। এটা হলো ওয়ালের আয়তন, বর্গ ইঞ্চি, ঘন ইঞ্চি। কত হইলো? 4,800। তাহলে আমরা যে ওয়ালটার কথা বললাম, 100 ফুট দৈর্ঘ্য, 10 ফুট, 12 ফুট উচ্চতা, 5 ইঞ্চি গাঁথনি, সেটা হবে কত? 4,800 ইট লাগবে। 5 ইঞ্চি গাঁথনি, যেটা 5 ইঞ্চি পুরুত্ব যেটা, হ্যাঁ, 100 ফুট দৈর্ঘ্য, 10 ইঞ্চি উচ্চতা, 10 ফুট উচ্চতা আর 5 ইঞ্চি পুরুত্ব। তাহলে এখানে হিসেবে কয়টা ইট লাগবে? 4,800 ইট লাগবে। আপনারা যদি এটা বুঝে থাকেন, তাহলে আপনারা নিজের একটা অঙ্ক করেন। দেখেন সবাই, আবার কি করতে হইতেছে, ফুটকে কি করতে হইতেছে, ইঞ্চি বানাইতে হইতেছে, বাকিগুলো তো ইঞ্চি আছেই। 50 ফুট দৈর্ঘ্য, হ্যাঁ, উচ্চতা হইল 5 ফুট, গাঁথনি হইল 5 ইঞ্চি, পুরুত্ব। এখানে কয়টা ইট লাগবে হিসাব করেন তো, সবাই বের করেন।
50 ফুট দৈর্ঘ্য, 5 ফুট উচ্চতা, 5 ইঞ্চি গাঁথনি। জি। তাহলে বোঝা গেল সবাই বুঝতেছেন, হ্যাঁ? এখন মনে করেন ঘরের ওয়াল বা যে কোনো ওয়াল যদি মনে করেন একটা দরজা দিবেন। তো এখন কি করতে হবে? দরজার মাপটা আলাদা নিতে হবে, কারণ হয়তোবা নিচেও ইট থাকতে পারে, উপরেও ইট থাকতে পারে, এই জন্য আলাদা মাপ নিবেন। এখান থেকে এখানে কত ফুট, এখান থেকে এখানে কত ফুট। তো এখানে ছিল তো 5 ফুট। 5 ফুট থেকে যদি আপনি আধা ফুট করে বাদ দেন, তো 1 ফুট বাদ দিলে 4 ফুট হইলো, হ্যাঁ? উচ্চতা 4 ফুট। এভাবে কত ফুট? এভাবে যদি হয় 3 ফুট, তাহলে এটার জন্য আলাদা হিসাব করবেন। হিসাব করে মোট থেকে বাদ দিয়ে দিবেন। মানে 4 ফুট, 4 গুণ 12, এরপরে 3 ফুট, 3 গুণ 12 গুণ 5, 10, 5, 3, 4 12 48, গুণ 3 12 36, গুণ 5, 150, 48, গুণ 36, গুণ 5, ভাগ 150। 57টা ইট লাগে এই দরজার মধ্যে, তো 57টা ইট বাদ দিয়ে দিবেন মোট থেকে। আবার অনেক সময় জানালা লাগতে পারে, 2টা করে জানালা, 2 ফুট 2 ফুট 4 ফুট, ওইভাবেই করবেন। 2 গুণ 12, 2 গুণ 12, গুণ 5, আর নিচে হলো কি ইটের যে আয়তন। এইভাবে হিসাব করতে হবে, ঠিক আছে? তাহলে সূত্র কি? ওয়ালের আয়তন, দেয়ালের আয়তন ভাগ একটা ইটের আয়তন। সবাই এটা সূত্রটা মুখস্থ করে নেন। দেয়ালের আয়তন ভাগ একটি ইটের আয়তন, তাহলে ফলাফল বের হয়ে যাবে।
আশা করি সবার বিষয়টা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, এটা তো মাপের একটা সিস্টেম দেখাইলাম। আরেকটা সিস্টেম হলো বর্গ মাপে, আরেকটা সিস্টেম হলো কি বর্গ মাপে। অর্থাৎ হিসাবটা একই হবে, মানে মাপের ভিন্নতার। সেটা হলো কি দৈর্ঘ্য গুণ প্রস্থ আছে না, সমান বর্গ ফুট, ওইরকম আর কি। অর্থাৎ সেখানে পুরুত্ব যেটা আছে সেটা হিসাবে আসবে না, এতটুকুই পার্থক্য। সেখানে কি হবে, দেয়ালের ক্ষেত্রফল একটা ইটের ক্ষেত্রফল। দেয়ালের ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য গুণ উচ্চতা ক্ষেত্রফল, আর একটা ইটের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ উচ্চতা। পুরুত্ব যেটা সেটা বাদ যাবে। যদি 5 ইঞ্চি দেয়ালের পুরুত্ব হয়, গাঁথনি হয় 5 ইঞ্চি, তাহলে যেমন দেয়ালের ক্ষেত্রফল ওই আগের মতো, আগের হিসাবটা যদি আমরা করি, যে 100 ফুট আর হলো 10 ফুট একটা দেয়াল, তাহলে 100 ফুট গুণ 12 গুণ 10 গুণ 12। এখানে ওই যে 5 ইঞ্চি যে গাঁথনি, এটা এখানে ধরা যাবে না, কারণ বর্গ মানে কি দুই দিকের মাপ, আর আগেরটা ছিল ঘন, ওই জন্য 3 দিকের মাপ। তো এই জন্য 2 দিকের মাপ, দৈর্ঘ্য গুণ প্রস্থ বা দৈর্ঘ্য গুণ উচ্চতা। পুরুত্ব আর ধরা যাবে না, পুরুত্ব বা ভারী মোটা এটা ধরা যাবে না। এই হিসাবে এটা, আর ইটের মাপের ক্ষেত্রেও সেইটাই হবে। অর্থাৎ ইটের দৈর্ঘ্য হবে কত, 10 ইঞ্চি গুণ উচ্চতা হবে 3 ইঞ্চি, পুরুত্ব হলো 5 ইঞ্চি, এটা ধরা যাবে না। ওয়ালের ক্ষেত্রে যেমন পুরুত্ব ধরা যাবে না, ইটের ক্ষেত্রেও পুরুত্ব ধরা যাবে না। এবার যদি হিসাব করি, 1200 গুণ 10 12 120, আর 3 10 30, 1200 গুণ 120, 120, 1,44,000 ভাগ 30, কত হইলো, 4,800। ওই যে আগের হিসাব, এটা একই হিসাব। অর্থাৎ মাপের ভিন্নতা, একটা হইলো ঘনমাপ, আয়তনের মাপ, আর একটা হইলো বর্গ মাপ। আয়তনের মাপ যেটা, সেটা ঘনমাপের মতো 3 দিকের মাপ লাগে। আর কেউ বোঝেন নাই নাকি? প্রথম দেখাইছিলাম হলো 3 দিকের মাপ, দৈর্ঘ্য গুণ উচ্চতা গুণ পুরুত্ব, ওয়ালের আয়তনের ক্ষেত্রে। সুতরাং ইটের আয়তনের ক্ষেত্রে 3টা মাপ, দৈর্ঘ্য প্রস্থ পুরুত্ব। দৈর্ঘ্য 10 ইঞ্চি, প্রস্থ 5 ইঞ্চি, পুরুত্ব 3 ইঞ্চি। অর্থাৎ ওখানে সূত্র ছিল দেয়ালের আয়তন ভাগ একটা ইটের আয়তন, এটা হলো আয়তন মাপ। আর একটা এখন যেটা দেখাইলাম সেটা হলো বর্গ মাপ। অর্থাৎ একটা ইটের দেয়ালের আয়তন, আর একটা হলো একটা ইটের আয়তন। তাহলে এখানে ওই পুরুত্ব যেটা সেটা বাদ যাবে। পুরুত্ব ওই যে উপরে 5 ইঞ্চি পুরুত্ব বাদ গেছে, এই জন্য নিচে ইটের ক্ষেত্রেও পুরুত্ব বাদ গেছে। মানে বর্গ মানে তো 2 দিকের মাপ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এতে ইট ওয়ালের ক্ষেত্রে দৈর্ঘ্য গুণ উচ্চতা, এই যে একটা দৈর্ঘ্য একটা উচ্চতা, বাস। নিচে হইলো ইটের ক্ষেত্রেও দৈর্ঘ্য গুণ উচ্চতা। তাহলে দৈর্ঘ্য 10 ইঞ্চি, উচ্চতা 3 ইঞ্চি। যে 5 ইঞ্চি ছিল গাঁথনি, 5 বাদ, এখানে বাদ গেছে। এই হিসাবে উপরে এই 12 100 1200, 10 12 120, নিচে যে 3 10 30, এই 30। এবার 1200 আর 120 গুণ করছি, 1,44,000, সেটা 30 দিয়ে ভাগ করছি, 4,800 হয়েছে ওয়ালে।
এখন কে কি বুঝেছেন হাত উঠান। ঠিক আছে, এবার আমরা দেখবো রডের হিসাব। রডের হিসাব সাধারণত দুই ভাবে করা হয়, একটা হলো মিলিমিটারে, একটা হলো সুতায়। রডের যে মাথা থাকে, মাথাকে বলে ডায়া। বেশ তো আমরা চিনেছি, ঠিক না? পরিধি ব্যাস আমরা চিনেছি না, বৃত্তর মধ্যে। তো মাথার যে এটা তো পরিধি, গোলাকার হলো পরিধি, মাঝ বরাবর যে একটা মাপ হবে এটা হলো ব্যাস। তো রডের মাথার যে ব্যাস এটাকে বলে কি ডায়া। এখন এই ডায়াটা যদি মিলিমিটারে হয়, ডায়াটা যদি মিলিমিটারে হয়, রড দুই ভাবে মাপা হয় বলেছি আগে, মিলিমিটারে সুতায়। এখন যদি ডায়াটা যদি মিলিমিটারে হয়, তাহলে 1 মিটার বা 1 ফুট রডের ওজন কত হবে, এটা বের করার জন্য একটা সূত্র লাগবে। সূত্রটা কি? D² ভাগ 162.2 সমান সমান কেজি। এটা হলো প্রতি মিটারে, হ্যাঁ। 1 মিটারে, 1 মিটার 3.2808 ফুট, 3.5 ফুট। ওই 3 ফুটে কত কেজি রড হবে ওজনে, সেটা এই সূত্র অনুযায়ী করা যাবে। 1 মিটারে এইটা করা যাবে। D² ভাগ 162.2 সূত্র সবাই মুখস্থ করেন। D² ভাগ 162.2, অর্থাৎ ডায়া²। ডায়ার যে ব্যাসটা যদি হয় 10 মিলিমিটার, কি যেটা আমরা মিলিমিটারে শিখতেছি, 10 মিলিমিটার। বলে, হ্যাঁ, মিলিমিটার মানে মিলিমিটার। তাহলে কি 1 মিটারে কত কেজি রড হবে, তাহলে D² মানে 10 মিলিমিটারে 10 স্কোয়ার ভাগ 162.2 সমান সমান কেজি হবে। তো 10×10 = 100 ভাগ 162.2, 10 × 10 ওই D² ভাগ 162.2 কত হইলো? 0.61 কেজি। কত? 0.6165, অর্থাৎ আধা কেজির বেশি। 1 মিটার রডে, 1 মিটার কতটুকু? 10 মিলিমিটার। 10 মিলিমিটারের রডে, 1 মিটার রডে কত ওজন হবে? 61.65 কেজি। আবার যদি ফুটের কোন বলেন যে 1 ফুটে কতটুকু হবে, তাহলে সূত্রটা একটু ভিন্ন। মিটারের 3/1 ভাগ, তো এই জন্য 3 গুণ হয়ে যাবে নিচেরটা ভাগটা। D² ভাগ 532.2, D² ভাগ 532.2, এতটুকুই। তাহলে 10 মিলিমিটার হইলে 10 × 10 100 ভাগ 532.2 হয়ে গেল কত? 0.1878, অর্থাৎ 100 ভাগের 18 ভাগ, মানে 100 ভাগের 5/1 ভাগ। 1 ফুটে, এটা কি সূত্র? 1 ফুটে, 1 ফুট রডে। তা আগে ছিল 1 মিটার, তাহলে 1 মিটার 3/1 ভাগ না, এই জন্য কম হইলো। এখানে ছিল কি 60, 61 ছিল, 0.61, 62, এখানে 0.18। তো আচ্ছা, এখন যদি ডায়া যদি কি 20 মিলিমিটার হয়, তাহলে 1 মিটারে কতটুকু রড হয় আপনারা বের করেন। ডায়া যদি 20 মিলিমিটার হয়, তাহলে 1 মিটারে, হ্যাঁ, এটা হলো ফুটের, এটা হলো ফুটের সূত্র। মিটারের সূত্র কি?
ডি স্কোয়ার ভাগ 162.2, তাহলে 20 মিলিমিটার। ডায়া যদি কি হয় 20 হয়, তাহলে ডায়া স্কোয়ার মানে 20 স্কোয়ার ভাগ 162.2। বলেন তো কত কেজি হবে? সূত্র অনুযায়ী কাজ করেন। ডি স্কোয়ার মানে কি, যেটা ডায়া আছে স্কোয়ার দিবেন, এরপরে ভাগ 162.2, এটা হলো কি 1 মিটারে। জি, 2.46 মানে 2 কেজি আরো বেশি, প্রায় 2.5 কেজি 1 মিটারে। যদি বলি 1 ফুটে কত, সেটা বের করেন। 1 ফুটে 20 মিলিমিটার রোডে 1 ফুটে কত কেজি হয়? তিন ভাগের এক ভাগ হবে, হ্যাঁ, মিটারের। বের করেন। 0.75, হ্যাঁ, মানে কি 1.25 কেজি, যেহেতু 1 ফুট পরিমাণ কম, এই জন্য 1.25 কেজি। আর রডের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে ওজন 1 টনে 1000 কেজি হয়। 1 টনে কি 1000 কেজি হয়। তাহলে 1 টনে কয়টা রড হবে যদি প্রশ্ন করা হয়? তাহলে আমাদের কি করতে হবে, আগে কেজি বের করতে হবে। একটা রডের দৈর্ঘ্য হলো 12 মিটার। তাহলে 1 টনে কত কেজি, এটা আমাদের আগে বের করতে হবে না? মানে কি 1000 কেজিতে কত ফুট, বা 1 ফুটে কত কেজি। 1 টন সমান 1000 কেজি। তাহলে 1000 কেজিতে কত ফুট, এটা আমাদের বের করতে হবে। 1000 কেজিতে কত ফুট বের করার জন্য উল্টা উল্টা ভাবে যেতে হবে। সেটা কি 1 ফুটে কত কেজি, ঠিক না? তাহলে 1 ফুটে কত কেজি, সেটার সূত্রটা কি? 1 ফুটে কত কেজি সূত্রটা হলো ডি স্কোয়ার ভাগ 532.2। তাহলে 10 মিলি রড হইলে 10 × 10 = 100 ভাগ 532.2। তাহলে কত, 1878 না? 1878, 99। তাহলে এটা কি হইলো 1 ফুটে এত কেজি। 1878, 99 কেজি হলো 1 ফুটে। মানে 1878, 99 কেজিতে 1 ফুট। সুতরাং 1000 কেজিতে কত ফুট? ওই যে 1000 কেজিতে 1 টন, এই জন্য ওই 1000কে এটা দ্বারা ভাগ দিতে হবে।
1000 কেজি ভাগ 0.187899। তাহলে কত হইলো? 53.22 ফুট। তাহলে 1 টন রডে কত কেজি হইল, কত ফুট হইলো? 53.22 ফুট হইলো। আর একটা রডের পরিমাণ সাধারণত 12 মিটার বা 39.37 ফুট। 12 মিটার বা 39.37 ফুট। একটা রডের পরিমাণ 12 মিটার অথবা 39.37 ফুট। সুতরাং ওই যে 5322 ফুট কটা রড হবে? ভাগ 53.22। হ্যাঁ, 39.37। 135.17টা রড হবে। অর্থাৎ কেউ যদি প্রশ্ন করে আর কি, হ্যাঁ, 1 টন রডে কত ফুট হয়, বা 1 টন রডে কয়টা রড হয়, তখন হিসাবটা এইভাবে করতে হবে। আগে 1 টনে 1000 কেজি, এখন 1000 কেজিতে কত ফুট এটা বের করতে হইলে 1 ফুটে কত কেজি। 1 ফুটে ওই যে সূত্র, d² ভাগ 532.2, সেটা দিয়ে ভাগ করলে 1 ফুটে এত কেজি, মানে এত কেজিতে 1 ফুট। তাহলে 1000 কেজিতে কত ফুট, 1000কে ওইটা দিয়ে ভাগ দিলে সেটা বের হবে। যেটা বের হবে 5322 ফুট। এই 5322 ফুটের একটা রড দিয়ে ভাগ দিতে হবে। একটা রডের পরিমাণ হলো 12 মিটার বা 39.37 ফুট। তাহলে 1 টনে 135.17 ফুট বের হয়ে যাবে। 17টা রড, 135টা রড আর কি বের হয়ে যাবে। পরীক্ষায় এই রডের একটা হিসাব থাকে, হ্যাঁ, এই যে আজকে হিসাব দেখলাম, এটাই রডের হিসাব, এভাবে করতে হবে। কথার কথা প্রশ্ন থাকতে পারে 1 টনে কত ফুট, বা এত মিলিমিটার, এত এত টনে কত ফুট। প্রশ্নগুলো আছে দেখবেন, রডের হিসাবটা অনুরূপ একটা প্রশ্ন থাকে। তো এতক্ষণ তো গেল মিলিমিটার ডায়া, হ্যাঁ, এখন যদি রডের ডায়াটা যদি হয় কিসের, সুতায় হয়, তাহলে আমরা কি করব? আমরা ভিন্ন সূত্র ব্যবহার করব। সেই সূত্রটা কি? d² ভাগ 22 ভাগ 2.2। d² ভাগ 22 ভাগ 2.2। এটা প্রতি ফুটে কেজি বের হয়ে যাবে। সূত্র কি? d² ভাগ 22 ভাগ 2.2, এটা প্রতি ফুটে কি সুতা বের হয়ে যাবে। যদি বলি আমরা 3 সুতা রড, প্রতি ফুটে কত কেজি? 3 সুতা রড প্রতি ফুটে কত কেজি, তাহলে কি করতে হবে? সূত্র 3² ভাগ 22 ভাগ 2.2। তাহলে 3² মানে কি, 3 × 3 মানে 9 হইলো, ভাগ 22 ভাগ 2.2, কত হইলো? 0.1859 বা 0.186 কেজি। প্রতি ফুটে এত কেজি। তো এই যে এতক্ষণ করলাম, এগুলাকে বলে কি? ডি ফ্রম বার। অর্থাৎ গোলাকার না রড গুলো, এই জন্য ডি ফ্রম বার। এখন আরেকটা রড আছে স্কোয়ার বার, 4 কোনা। যদি স্কোয়ার বার হয়, তাহলে যত সুতা রড হবে ততটাকে আগে প্রথম 8 দিয়ে ভাগ করতে হবে। এই ভাগ করার পরে সেটাকে স্কোয়ার করতে হবে। এরপরে একটা সূত্র প্রয়োগ করতে হবে। সূত্রটা কি দেখেন?
ডি বাই 8 মানে 8 দ্বারা ভাগ করতে হবে, যত সুতা রড আছে সেটাকে। এরপর হোল স্কোয়ার, হ্যাঁ, অর্থাৎ এরপর স্কোয়ার করতে হবে। এরপর গুণ 490 ভাগ 144 ভাগ 2.2। তাহলে বের হবে প্রতি কেজিতে, মানে প্রতি ফুটে কত কেজি সেটা বের হবে। চার কোণা যে রোড গুলো আছে, স্কোয়ার যে রোড গুলো আছে, এগুলো দিয়ে কি করে জানালার গ্রিল লাগানো হয় আপনারা দেখেন, ওইগুলার ওজন মাপার জন্য এভাবে এই সূত্র প্রয়োগ করতে হবে। D/8 হোল স্কোয়ার, এই যে D/8 হোল স্কোয়ার গুণ 490 গুণ 144, হ্যাঁ, ভাগ 144 ভাগ 2.2। এখন যদি রডটা যদি 3 সুতার হয়, হ্যাঁ, 3 সুতার হয়, তাহলে 3/8, তাই না? তাহলে 3 কে 8 দিয়ে ভাগ করবেন, ভাগ করে ভাগফল যেটা হবে সেটাকে সেটা দিয়ে গুণ করবেন। এবার গুণ 490 গুণ 144 ভাগ 2.2। তাহলে 3/8, তাহলে 0.375 হইলো। কত হইলো? 0.375 গুণ 0.375 স্কোয়ার করা, এই জন্য করলাম, গুণ 490 করলাম, ভাগ 144 করলাম, ভাগ 2.2। কত হইল? 0.2175। অর্থাৎ প্রতি ফুটে এত কেজি হবে। স্কোয়ার বার চার কোণা রোডে 1 ফুটে 0.21 কেজি, অর্থাৎ 1 কেজির 5/1 হবে এই সূত্র প্রয়োগ করে। সূত্রটা সবাই খেয়াল করেন, D/8 হোল স্কোয়ার গুণ 490 ভাগ 144 ভাগ 2.2। এই যেটা, হ্যাঁ, D/8 হোল স্কোয়ার গুণ 490 ভাগ 144 ভাগ 2.2। এখন যদি এটা যদি 4 সুতা হয় তাহলে এইভাবে করতে হবে, ঠিক আছে? ভাগ 8, যেমন 4 সুতা রোড, তাহলে 4 উম 4/8 0.5 মানে হাফ। তাহলে এটা থেকে এটা দিয়ে গুণ করতে হবে, ওই যে হোল স্কোয়ার, তাহলে গুণ 0.5 গুণ করলাম, D/8 হোল স্কোয়ার এতটুকু হইলো। এরপর গুণ 490 ভাগ 144 ভাগ 2.2, এখানে 0.38 কেজি। এক 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 কেজির প্রায় 5/2 এভাবে আমাদের কি করতে হবে, রডের হিসাবগুলো আমাদের কি করে আয়ত্ত করতে হবে। তাহলে এইভাবে আমাদের হিসাব, তাহলে আজকে আমরা কি শিখলাম? ইটের হিসাব আর হলো রডের হিসাব। ইটের হিসাব তো আমরা শিখলাম, ইটের আয়তন দুইভাবে মাপা হয়, আয়তন মাপে, বর্গ মাপে। আয়তন মাপে হলো একটা ইটের আয়তন, দৈর্ঘ্য, উচ্চতা আর হলো পুরুত্ব, গুণ 3টা গুণ করে ইটের আয়তন, দেয়ালের আয়তন আর ইটের আয়তন একই, দৈর্ঘ্য, প্রস্থ, পুরুত্ব 10, 5, 3 ভাগ করলে বের হয়ে যাবে। আর একটা বর্গ মাপে আছে, সেটা হলো কি দৈর্ঘ্য গুণ উচ্চতা। সেখানে যেভাবে ইটের ক্ষেত্রে দৈর্ঘ্য গুণ উচ্চতা, অর্থাৎ 5 গুণ 3, তাহলে হয়ে যাবে। রডের ক্ষেত্রে রড দুই ধরনের, মিলিমিটারে হিসাব করা হয়, সুতা হিসাব করা হয়। মিলিমিটারের সূত্র D² ভাগ 162.2 মিটারের সূত্র এটা, আর D² ভাগ 532.2 এটা ফুটের সূত্র, কেজি হবে। আর হলো এই যদি সুতায় হয় তাহলে আমরা যে একটা সূত্র পড়লাম, যে যেটা স্কোয়ার, D² ভাগ 144.2 ভাগ 2.2 যেটা আমরা পড়লাম। এরপরে যদি স্কোয়ার বার হয় তাহলে D/8 গুণ 490 ভাগ 144 ভাগ 2.2। এই সূত্র অনুযায়ী আমরা কাজগুলো করব। আজকের ক্লাস এই পর্যন্তই।